আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি এইচএসসি যারা 2026 ব্যাচ আছো তাদের অবস্থা এখন এই যে এইরকম। ভাইয়া কেন আমাদের অবস্থা এরকম হবে? অবশ্যই তোমাদের অবস্থা এই রকমই হওয়া উচিত। কারণ দেখো তোমাদের কিন্তু পরীক্ষার সময়সূচি তোমরা এখন জানো এবং পরীক্ষার আর বাকি আছে মাত্র 60 দিন, অ্যাপ্রক্সিমেট ধরো 65 দিন 67 দিন এরকম সময় আছে। এখন ভাই এই সময়ের ভিতরে তোমাদের কি করতে হবে? পড়াশোনা তো অবশ্যই করতে হবে। তোমাদের পড়াশোনার বর্তমান অবস্থা কেমন? এই যে 0%। কারণ 0% কী জন্যে? কারণ হ্যাঁ ভাই, তোমরা ভাবছো কি ক্লাস 9-এ উঠলাম, ঠিক আছে 9-এ সমস্যা নাই, আমরা আস্তে আস্তে পড়াশোনা শুরু করি। 9-এ দেখতে দেখতে চলে গেল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ভাবলা যে ঠিক আছে 9-এ কামব্যাক দিব না, একবারে 10-এ গিয়েই কামব্যাক দিব। এখন 10-এরও প্রায় তোমাদের কি দেখা গেল সারা বছর কেমনে কেমনে যেন চলে গেছে। এখন তোমাদের এইচএসসি পরীক্ষা এপ্রিলে। সো এই যে তোমাদের এখন লাস্ট টাইম, এই টাইমে তোমরা দেখতেছো কি 0% ইফেক্টিভ পড়াশোনা তোমাদের। বা ইফেক্টিভ মানে কি? ইফেক্টিভ হচ্ছে ধরো তুমি যে কাজ করতেছো বা যে জিনিসটা তুমি ইনপুট দিচ্ছ তার আউটপুটটা কতটুকু আসতেছে। তার আউটপুটটা তোমার যদি এখন আসে, ধরো তুমি 100% কাজ করলা কিন্তু তোমার আউটপুট আসলো ধরো 50%, তার মানে তোমার এই 100% কাজ করার ফলে 50% আউটপুট, মানে এইটা তোমার আলটিমেটলি ফলাফল। তাহলে তোমাদের পড়াশোনা আলটিমেটলি কতটুকু ইফেক্টিভ সেটা আগে মেজার করতে হবে। যে ভাই আমি তো সব পড়ছি কিন্তু সব কিছু বুঝলাম, তাহলে কি হবে এখন? তাহলে তো হবে না। এর জন্য তোমাদের এখন লাস্ট টাইমে এই 60 দিনে কী করতে হবে ভাই? 60 দিনে তোমাদের মেইন কাজ কী করবা? কী করবা? পড়াশোনা ভাই করতে হবে আলটিমেটলি তোমাদের। হ্যাঁ, জোকস অ্যাপার্ট, পড়াশোনা তো অবশ্যই করবা কিন্তু ইফেক্টিভভাবে এখন তোমাদের পড়াশোনা করতে হবে। দ্যাটস দ্য থিং। কারণ ইফেক্টিভভাবে পড়াশোনা, ভাই আপনি খালি ইফেক্টিভ ইফেক্টিভ এই ওয়ার্ডটা কেন ইউজ করতেছেন? মানে আমরা ভাই সবাই পড়াশোনা করি কিন্তু কেউ ইফেক্টিভ ওয়েতে কিন্তু পড়াশোনাটা করি না, জন্যেই আমাদের দেখা যায় আমাদের জাস্ট আমরা মুখস্থ করতেছি এবং পরীক্ষার খাতে জাস্ট লিখে আসতেছি এবং পরবর্তীতে ভুলে যাচ্ছি। তাহলে এইভাবে পড়াশোনা করলে কিন্তু আমাদের আলটিমেট নেট ফলাফল কিন্তু শূন্য। এর জন্য ভাই আমাদের এই লাস্ট কয়েকদিন আমাদের কীভাবে পড়াশোনাটা করলে আমরা ভালো একটা ফলাফল কিন্তু করতে পারবো। তার ফার্স্ট কথা হচ্ছে ভাই তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তুমি এতদিন ফাঁকি মারছো, পড়াশোনা করো নাই, ওকে ওকে ওকে, ঠিক আছে, কিন্তু এই তুমি যদি চাও যে আমি এই 60 দিন এই 2 মাস আমি পড়াশোনা করে একটা কামব্যাক দিব, এটা কিন্তু সম্ভব। কিন্তু তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে যে ভাই আমি ঢাকা বোর্ডের, আমার এই প্রশ্ন আসে ফ্রিকুয়েন্টলি। আমি ধরো রাজশাহী বোর্ডের, আমার এই প্রশ্ন আসে। সো তোমাকে প্রশ্নগুলো ঘাঁটতে হবে যে আমার বোর্ডে কোন প্রশ্নগুলো ফ্রিকুয়েন্টলি আসে, এবং কিছু প্রশ্ন থাকে যেগুলোকে আমরা বলি কমন প্রশ্ন। তো কমন প্রশ্ন কিন্তু অবশ্যই সব জায়গাতেই থাকবে। তো তোমার এই কমন আর বোর্ড যেই প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। তো বোর্ড এবং এই কমন প্রশ্নগুলো তোমার আগে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের পরে তোমার মেন কাজ কি, তোমার যদি কখনোই যদি বইটা রিডিং পড়া না থাকে তাহলে অবশ্যই কী করতে হবে? বইটা রিডিং আগে পড়তে হবে ভাই। কারণ বই রিডিংয়ের ভিতরেই তোমার বেসিক কনসেপ্টটা গ্রো হবে এবং এখান থেকেই তুমি কী করতে পারবা? এমসিকিউ এবং ক খ পারবা। সো আলটিমেটলি তুমি খেয়াল করো ক খ এর উপরে কিন্তু আমাদের হিউজ পরিমাণ মার্ক কিন্তু থাকে। তোমার 4টা সিকিউতে তোমাদের প্রায় 4 মার্ক, আর এদিকে খতে হচ্ছে তোমার 4 দোকানে 8 মার্ক, মোটামুটি তোমার 12 মার্ক কিন্তু এর ভিতরেই থাকবে এবং তোমাদের আরও সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো তুমি জাস্ট খেয়াল করো এই ক খ এর উপর বেস্ট করেই তোমাদের কিন্তু অনেক পরিমাণ মার্ক কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এবং এমসিকিউ ভাই, এমসিকিউ আমাদের যদি 25-25টাই যদি কারেক্ট হয়ে যায় তাহলে আমাদের কি প্যারা থাকে? আলটিমেটলি কোনো আমাদের কিন্তু প্যারা থাকে না। নাম্বারটা এখানে কিন্তু অনেক বেশি পরিমাণ আমাদের বেড়ে যায়। তো সিকিউতে ভাই 2-1 মার্ক কাটতে পারে স্যার ইচ্ছা করে, কিন্তু এমসিকিউতে কিন্তু পারবে না। তো তোমার এই হচ্ছে তোমার বেসিক মার্ক তোলার হাতিয়ার। তো এই জিনিসগুলোর উপর ফোকাস দিয়ে তুমি যদি এখন পড়াশোনা করো তাহলে লাস্ট টাইমে আশা করা যায় তোমার সায়েন্সের যেই 3টা সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলোর একটা ভালো প্রিপারেশন হবে ইনক্লুডিং অল দ্য সাবজেক্ট। তুমি যদি এখন বাংলা বা ম্যাথ, তুমি যেই সাবজেক্টই পড়বে না কেন এই জিনিসগুলো মাথায় রেখে এখন পড়তে হবে। কারণ তোমার এখন প্রশ্ন অনুযায়ী তোমার এখন পড়তে হবে এবং প্রশ্ন জাস্ট পড়লেই হবে না। কারণ এখন দেখা যাচ্ছে প্রশ্নগুলো অনেক বেশি কনসেপচুয়াল হওয়ারও ট্রাই করতেছে। তো তোমার সব বিষয়গুলোই মাথায় রাখতে হবে। এবং এই দেখো ইফেক্টিভভাবে ভাই আমি ইফেক্টিভভাবে কীভাবে পড়াশোনা করতে পারি খেয়াল করো। তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে ইনক্রিজ করতে হবে ভাই। ভিজুয়ালাইজেশন পাওয়ার এই আবার কী জিনিস? সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন পাওয়ার হচ্ছে তোমার একটা জিনিস নিয়ে একটু চিন্তা ফিকির করতে হবে যে ভাই আমি পড়তেছি কী পড়তেছি। ধরো তুমি কেমিস্ট্রি পড়তেছো, কেমিস্ট্রি তোমরা যে বোর মডেলটা পড়ো বা তোমরা যে রাদারফোর্ডের যে মডেলটা পড়ো, বোর বা রাদারফোর্ডের এই মডেলটা তোমরা যখন পড়ো তোমরা তো জিনিসটা নিয়ে ফিকির করো না, চিন্তা আলটিমেটলি তোমরা কিন্তু করো না যে ভাই এটা কী হচ্ছে। কিন্তু এই জিনিসটা নিয়ে তোমরা যদি ভাবো যে ভাই রাদারফোর্ড পরমাণু মডেলে আমাদের এই চিত্র, এই যে আমাদের কয়েকটা কক্ষপথ থাকতেছে, একে কেন্দ্র করে আলটিমেটলি ইলেকট্রনগুলো ঘুরতেছে, আর রাদারফোর্ডের ভিতরে কি
নিউক্লিয়াস আছে এবং কি চারদিকে কি আলটিমেটলি কি সব কিছু কি বেশিরভাগ স্থানই ফাঁকা থাকে এবং এইটাকে বলে সৌরজগৎ মডেল। তো এই জিনিসগুলো যদি একটু চিন্তা করে করে পড়ো তাহলে কিন্তু এগুলো তোমার মুখস্থর উপর অনেকটাই চাপ কমে যাবে এবং তোমার মনে রাখতে অনেক বেশি সহজ হবে। তো তোমার আগে যে জিনিসটাই পড়ো না কেন তোমার আগে ভিজুয়ালাইজ করো, একটু বইটা অফ করে চিন্তা করবে যে ভাই এই জিনিসটা আমি পড়লাম। তো এই জিনিসটা করলে পরে হয়তো সময় লাগবে একটু, কিন্তু এই জিনিসটা তোমার পার্মানেন্টলি একটা সেভ হয়ে যাবে কিন্তু ব্রেনে। আর সেকেন্ড বিষয় হচ্ছে রিলেটেবল বানাইতে হবে। ভাই রিলেটেবল কেমনে আমরা বানাবো? রিলেটেবল বলতে তোমরা অনেকে আছে যারা স্টুডেন্ট আছে যারা বায়োলজি এরা ভাবে কি এরা বায়োলজি হচ্ছে পুরাপুরি মুখস্থ বেসড, মুখস্থ করি আমরা। আলটিমেটলি বায়োলজি কিন্তু পুরাপুরি আসলে মুখস্থ করা কোনো সাবজেক্ট না। এইখানে তুমি যদি রিলেট করতে পারো যে ভাই আমাদের শরীরে সেল আছে, আমাদের শরীর মেড অফ সেল, তাহলে আমাদের সেলের ভেতরে কী হচ্ছে, কী কী অর্গান, আমাদের কী কী অর্গানালস আছে, কী কী অঙ্গাণু আছে, জিনিসটা যদি তুমি যদি একটু চিন্তা করো, তোমার যদি একটা এই যে ভিজুয়ালাইজেশন পাওয়ার এবং তোমার চিন্তা করতে হবে, তোমার সাথে রিলেট করতে হবে। আমাদের দেহে কয়টা বোনস আছে, বোনসগুলো তোমার তোমার তো বোনস তো তোমার শরীরে অনেক যারা চিকনা পাতলা আসো, সরি ফর দ্যাট, এই আমি এভাবে জাস্ট বোঝানোর জন্য বললাম যে যারা আসো তারা আলটিমেটলি কী করবা, তোমাদের বোনসগুলো কিন্তু দেখা যায়, অনেক স্টুডেন্ট আসো তো এই বোনসগুলো কিন্তু তোমার নামগুলো ইজিলি কিন্তু মেমোরাইজ করতে পারো তোমাদেরটা দেখে দেখে। তো তোমরা রিলেট করবা যে আচ্ছা আমাদের জিনিসগুলো কেমন। এবং আরেকটা জিনিস হচ্ছে, মেইন জিনিস হচ্ছে তোমরা চিত্র, প্রত্যেকটা জিনিসের চিত্র অনুযায়ী তুমি যদি পড়ো তাহলে চিত্র জিনিসটা কিন্তু আমাদের ব্রেনে অনেক বেশি পরিমাণ সেফ থাকে। তুমি খেয়াল করো, তুমি যে কোনো একটা মুভি দেখবা, মুভির সিনগুলো তুমি কিন্তু 5 বছর 2 বছর পরেও কিন্তু দেখলে কিন্তু তুমি খেয়াল রাখতে পারো যে আমার এই সিনের পরে এই সিন। তেমনি তোমার যদি বইয়ের যদি একটা ক্লিয়ার কনসেপ্ট, একটা চিত্র থাকে যে আচ্ছা নিউরনের চিত্র এইটা, তারপরে হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণুর চিত্র এইটা, আমাদের হচ্ছে স্কোয়ামাস সেলের যে আবরণের চিত্র এইটা। তো এই জিনিসগুলো তুমি যখন চিত্র অনুযায়ী দেখে দেখে পড়বা তাহলে তোমার পড়ার ইফেক্টিভনেস, কী বললাম, ইফেক্টিভনেসটা কিন্তু ধীরে ধীরে 50 থেকে হবে 60, 60 থেকে 70, এভাবে কিন্তু আলটিমেটলি বাড়বে। সো আলটিমেটলি তুমি যদি চাও যে ভাই আমি লাস্টে কামব্যাক একটা দিব, তোমার এই টেকনিকগুলো ফলো করতে হবে। কারণ তুমি জাস্ট পড়ে গেলা, জাস্ট পরীক্ষায় খাতায় লিখে আসলা, ভালো রেজাল্ট করলা, এইটা কিন্তু আলটিমেটলি পড়াশোনার মানে না। তুমি পড়াশোনা করতে হবে কনসেপচুয়াল, এবং কনসেপ্টটা বুঝলে পরে তোমার কাছে পড়াশোনা সায়েন্স হবে অনেক ইজি একটা সাবজেক্ট। তো আশা করি আমি তোমাদের এই জার্নিতে আমি তোমাদের সাথে থাকতে পারবো। তো যে কোনো সমস্যা বা ইনকোয়ারিতে আমাদের নিচের টেলিগ্রাম গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যাবে এবং আশা করি এখান থেকে তোমরা যে কোনো সমস্যায় আমাকে পাবে। ধন্যবাদ সবাইকে। সবাই অবশ্যই ইফেক্টিভ পড়াশোনাটা এখন করো, তাহলে ইনশাল্লাহ দেখবে এসএসসিতে ভালো একটা ফলাফল করতে পারবে। ধন্যবাদ সবাইকে।